এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না? এখানে কি মুরব্বী চাচারা ছিল? কারা ছিল? আমার দেশের দামাল ছেলেরা, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল। তারা জ্বলে উঠেছিল আপন শক্তিতে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে। তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ। যুবকরা যদি ইসলামের পথে আসে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি কোরআন মানে, নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামকে মেনে চলে, তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ। জোরে কোন ঠিক কিনা? কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। মুরব্বীদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। মুরব্বীরা চায় অনেক কিছু করতে, কিন্তু করে দেখাতে পারে? মাজায় ব্যথা, কোমরে ব্যথা। আগামীর নেতৃত্বে মুরব্বী নয়, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? যুবকদের রক্ত গরম। তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে। দে ক্যান লিড এ রেভলিউশন। গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। এরপরে নিরাপদ সড়ক চাই, একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে। ওইখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল? অবাক লেগেছে। প্রাইমারির ছেলেরা, হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয়, প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে। যেরকম ঠিক কিনা? র্যাবের গাড়ি আটকে ফেলছে, পুলিশের গাড়ি আটকাই দিচ্ছে, মন্ত্রীর গাড়ি আটকে দিছে। বলছে লাইসেন্স দেখান, শো মি দা ড্রাইভার্স লাইসেন্স। খবর আছে না নাই? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। গোটা বিশ্বব্যাপী শুধু দাপট, লড়াই, স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার, ক্ষমতার দাপট নিয়ে গোটা বিশ্বে এখন রমরম অবস্থা। কে কার চেয়ে বড় সুপার পাওয়ার হতে পারে? এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক কিনা? তারা হচ্ছে এখন সুপার পাওয়ার। ধারণা করা হচ্ছে চায়না গোটা বিশ্বে যেভাবে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে, পণ্যের বাজারে তাদের যেরকম দাপট, ডমিনেশন, সামনের সুপার পাওয়ার হবে চায়না। চায়নাতে কোন দুষ্কৃতিকারী, কোন হত্যাকারী, তাদেরকে যখন জেলে বন্দি করা হয়, জেলখানার ভিতরে ওরা ফ্যাক্টরি করে রাখছে। জেলে ঢুকবি তো কাম করে খা, আছে না নাই? কি সুন্দর অ্যাটিটিউড। যে যেই কাজ পারে জেলখানার ভিতরে ওই ফ্যাক্টরি। আগামীর সুপার পাওয়ার হতে যাচ্ছে চায়না। পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছে, রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছে যে চায়নার পরে চলে আসতে পারে ইন্ডিয়া সুপার পাওয়ার, নরেন্দ্র মোদী। সভ্যতার সংঘাত আদিকাল থেকে আজ পর্যন্ত আছে না নাই? একটা সময় ছিল সিন্ধু সভ্যতা, আমরা শুনেছি মহেঞ্জোদারো সভ্যতা, বৈদিক সভ্যতা, ইনকা সভ্যতা, চিচেন এতজা সভ্যতা, প্রাচীন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গোটা বিশ্বব্যাপী মেসোপটেমীয় সভ্যতা। এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে। আবার কালের বিবর্তনে, সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে।